এই রহস্যময় দুনিয়াতে কখন কি ঘটে যায় বলা বাহুল্য। এই ধরেন সায়না আজ থেকে এক যুগ আগে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। পুরো আর্টকে যদি সাক্ষী রেখে বলেন সায়নাই একমাত্র বিশ্বের সুন্দরী, তাহলে অনেকের উত্তর আসবে এমন। আর এমন বাজে কথা বলবেই না কেন, শাহবাগী যুগের পোলাপাইন কি ওইগুলো বুঝবে কেন? তাদের কাছে শুধু হিসাব পাবেন কে কয়জনকে কোন চিপাই নিয়ে খায়া দিছে, অনেকটা প্রিন্স মামুনের মতন। আর পিছনে থেকে কিছু পাবলিকদের কাছ থেকে শুনতে পারবেন পানির তলে কাউয়া তারেক রহমান আমার। তবে সায়না আমিন আবার এমন ছিল না। 2011 সালে একটি গানে অভিনয় করেন। তারপর রাতারাতি তুমুল জনপ্রিয় হয়ে যায় সায়না আমিন। তবে প্রশ্ন হলো, ইনি যদি বিশ্ব সুন্দরী হয় তাহলে হানিয়া আমির কি দোষ করলো? ভাই এবং বোনের দল, এতটুক মাথায় রাখেন, কোথায় স্বচ্ছ গ্লাস আর কোথায় সমুদ্র সৈকত। একজনের গভীরতা নেই আরেকজনের গভীরতা খুঁজেই পাওয়া যায় না। ইমোশনাল ড্যাম ইট। তবে সায়না ভক্তরা ক্রাশকে হানিয়া আমিরের সাথে মিল করেন। এই ধরেন 2013 সালের হানিয়া আমির আর এটা 2025 সালের হানিয়া আমির। অপরদিকে এলাকার বড় ভাইদের ক্রাশ সায়না 2011 সালের ভার্সন, আর এটি হলো 2025 সালের ভার্সন। ওই দিন এলাকায় খুনছুটি করার সময় লুচ্চা বিবাহিত বড় ভাই বলছেন, এক সময় সায়না আমার ক্রাশ ছিল, কিন্তু দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন। পাশ থেকে তারে লুচ্চা বন্ধু হানিয়া আমির ভার্সন 25 দেখে বলে, যত যাই বল অপো ফোনটার কিন্তু মার্কেট ভালো ছিল। উদ্দেশ্যটা বুঝলাম না, সম্মান করলো নাকি বেজ্জতি করলো? তখনই বিবাহিত বড় ভাই বলে ওঠে, ভাই এক যুগ পর সায়না কই থেকে আমদানি হইলো? যাই হোক, বাম হাত ব্যথার কারণ হইলেও এখন চালাইতে হইব। তখন আবার আমি চিন্তা করলাম বড় ভাই তো বিবাহিত। তবে গ্রুপে থেকে একজন মৌয়ের পোলা যে কিছুই জানে না হঠাৎ প্রশ্ন করে বসলো, আসলে সায়নাটা কে? তবে চলুন পরিচয় দেয়া যাক। এর পুরো নাম মাহমুদা আমিন সায়না। তবে সায়না আমিন নামেই জনপ্রিয়। সায়নার বাবা মা বাংলাদেশি হলেও তার জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে। তবে নাচের প্রতি অধিক আগ্রহ থাকায় ক্যারিয়ার হিসেবে চলচ্চিত্র বেছে নেয়। ওই সময় তার প্রতিটা নাটক বেশ জনপ্রিয় ছিল। তবে রাতারাতি তিনি তুমুল জনপ্রিয় হয় একটি গানে অভিনয় করে। এক জীবনে এত প্রেম পাবো কোথায়? এক সময় টেজ বাসানো দেশ কাঁপানো তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তবে বাস্তবতা এটা আবারও শিক্ষা দেয়, ভালোর স্থান সব সময় সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করলে এখনো ভক্তদের সাড়া পায়। তবে এরই মাঝে হঠাৎ করে এক লুচ্চা বড় ভাই বলে ওঠে, অনেক তো শুনলাম, এখন বল তোর ক্রাশকে। কি করে বড় ভাইকে বলি, গলির মোড়ে শাহবাগী আমার ক্রাশ। যারা সকালে করে না ব্রাশ, সারাদিন খায় সাইপাস। যখন সকল কাহিনী খুললা বলি, তখনই বিবাহিত বড় ভাই বলে, তোর লুঙ্গির তলে কালা কাউয়া, তোর ক্রাশ থেকে ভালো হাতির সাউয়া।